का दिल खुश हो गया। आई लव टांगलांगला। ও এ তো সোনা, একদম এত সোনা কোথা থেকে এলো? জুলে এই পর্বে আমরা কারু থেকে শুরু করে সারচু অবধি পৌঁছাবো। পথে পড়বে অনেকগুলো পাস। কারু থেকে আমরা স্টার্ট করলাম সারচুর উদ্দেশ্যে। এবার আমাদের ফেরার পালা। আমরা এখন উপসি ঢুকছি। ফেরার পথেও উপসিতে পারমিট চেক হবে। আমরা উপসি বাজার পার হলাম। আমাদের সাথে গাড়ির যে ড্রাইভার ডেলেক ছিল, ডেলেকের চোখের একটু সমস্যা হওয়ার জন্য ডাক্তার দেখাবে, ওই কারণে কারু থেকে ড্রাইভার চেঞ্জ হলো, মানে গাড়ির মালিক উঠলেন নাকি মুটুক, ওই জন্য আমাদের একটু দেরি হয়ে গেল। আমরা কারু থেকে শুরু করলাম প্রায় 3:45 নাগাদ, যার জন্যই একটু রাত্রির হয়ে গিয়েছিল। আর এই পাহাড়টা খেয়াল করুন, এত সুন্দর, এইরকম খাঁজ সুন্দর কিনা জানি না, সেটা আপনারা বলবেন। আমি ছবিটা রাখলাম। এরপরেই আবার এটা লাল জাম রঙের পাথর, এবার আবার নিচে দিয়ে নদী বইছে, আবার দেখছি সবুজ পাথর। সবুজটা খুব সম্ভবত আমার ধারণা শ্যাওলা পড়ে হয়েছে, তবে রঙটা তো সবুজ লাগছে। এবার বাকিটা মন্তব্য আপনাদের। আমরা এখন তাংলাংলা চড়াই চড়ছি। তাংলাংলা লে মানালি হাইওয়েতে পড়ে। এই যে নিচে থেকে উঠে এলাম, ঠান্ডা বাড়ছে আস্তে আস্তে। হালকা বৃষ্টি পড়ছে এখানেও, উপরে হয়তো এখানেও স্নোফলস পেয়ে যেতে পারি আবার। এই বৃষ্টি, এই রোদ্দুর, এভাবেই চলছি। সতেরোই জুন যে কোনো পাশে হালকা বরফ পাবো, ঠিক আছে, এটা এক্সপেক্টেড ছিল, কিন্তু প্রতিটা পাশেই প্রায় স্নোফলস পাচ্ছি। আর এই পরিমাণ বরফ পাবো এতটা আশা করে কিন্তু আমরা যাইনি। যাই হোক, পাচ্ছি, দেখতে তো ভালো লাগছেই। লে মানালি হাইওয়েতে যে গ্রামগুলো আপনি পরপর পাবেন, উপসি, মাথু, মেরু, লোটো, গয়া, রুস্তেম প্রভৃতি।
কুয়াশায় ঢাকা, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। এদিকে বরফের দেওয়াল, আর রাস্তাও তেমনি খারাপ। লে মানালি হাইওয়ে। আমরা পৌঁছে গেলাম তাংলালা টপ। প্রচন্ড হাওয়া দিচ্ছে, বরফটা পড়ছে না, আগে পড়েছে, কিন্তু এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না প্রায়। তাংলার 17,482 ফুট, 17,482 ফুট। ওই যে ওখানে লেখা আছে 17,482। তাংলাংলা টপ, তাংলাংলা টপ 17,482। প্রচন্ড হাওয়া, থাকতেই পাচ্ছি না প্রায়। এই যে বুঝছি আই লাভ তাংলাংলা। এই যে বাকি সব নেমেছে, ঠান্ডায় কেঁপে যাচ্ছে। আরে বাপ রে, ভেরি গুড ভেরি গুড। ও সিগারেট মুখে নিয়ে এগোচ্ছে। আই লাভ তাংলাংলা। আই লাভ তাংলাংলা। ওখানে এই অল্টিটিউডে পুশ আপ দিলে ওকে একটা থামস আপ তো দিতেই হয়। চলো, oxygen available here. পুরো জমে যাচ্ছে ঠান্ডায়, গ্লাভস নিয়ে নি। এই যে বরফ, একবার হাত দেবো, না দিলে হবে না। এই যে এই যে এই যে পাস পার হয়ে এসি ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল। ওখানে দেখছিলাম পুরো মানে ভর্তি মেঘ, পার হয়ে এলাম যেই সাথে সাথেই একদম ওয়েদারটা পুরো চেঞ্জ। বরফটা এখনো দেখা যাচ্ছে, কিন্তু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। এরপর আসবে ডেভরিং। ডেভরিং একটু তো টি ব্রেক দরকার। ধুলোর ঝড় হচ্ছে, ধুলোর ঝড়। এতক্ষণ মেঘ যাচ্ছিল, এবার ধুলো যাচ্ছে একদম। আর দুদিকে পুরো ফাঁকা ময়দান, দুদিকে পুরো তেপান্তরের মাঠ, আর উপরে বরফ জমে আছে। এদিকেও তাই, অনেকখানি ফাঁকা জমি। আমরা প্রায় ডেভরিং পৌঁছে গেলাম। ঝড়
ঝড় দেখছি, ধুলোর ঝড়। এত হাওয়া কোত্থেকে আসছে? ডেব্রিং শিলাবৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি। এই যে গায়ে পড়ছে, কুকুরটা দেখছে, আমি ভেতরে দাঁড়িয়ে তুলছি। ডেব্রিংয়ে এই শিলাবৃষ্টি ছোট্ট ছোট্ট হোমিওপ্যাথি ওষুধের দানার মতো একদম। এই যে হোমিওপ্যাথি ওষুধের দানার সাইজ। এটাও এক্সপিরিয়েন্স, কত রকম এক্সপিরিয়েন্স যে হচ্ছে। তেপান্তরের মাঠ দিয়ে যাচ্ছি আর ভেড়া চড়ে বেড়াচ্ছি কিছু, যদিও ছবিতে ভেড়া দেখতে পাওয়া যাচ্ছে না। ওয়েদার একদম পুরো, এই যে বরফ পড়ে গেল আবার কিছু, এত নিচেতেও বরফ পড়ছে ডেলি। সোমরির রাস্তা ওইটা, সোমরিরি হয়ে যারা আসবে তারা এইখানে এসে মিট করবে, তারা তাংলাংলা পাস করতে হবে না, তারা সোজা এদিকে মানালি পৌঁছে যাবে। ওই যে ওইদিকে রাস্তাটা যাচ্ছে ওইটা সোমরিরি যাওয়া। এই যে দূরে ভেড়ার পাল, সব ওদের চড়ায় আর মাঝে ওই সব খাঁচা মতো করা আছে, তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আর দূরে ওই রাস্তা চলে গেল সোমরিরির পথে। রূপান্তরের মাঠ পেরিয়ে চলেছি, বরফ পড়ে রয়েছে কিন্তু সাদা সাদা গুলো কিন্তু নুন নয়, বরফ একটু একটু যেগুলো দেখা যাচ্ছে। ওয়েদারের জন্যই বরফটা পড়ে গেল। শুটিং করতে আসবে। এরপর থেকেই মানে ডেব্রিংয়ের পর থেকেই শুরু হবে মোর সমতল ভূমি বা মোরল্যান্ড, সেই যে বিখ্যাত, সকলেই এটা জানে। এর মোরল্যান্ডের লাদাখি নাম হলো কিয়াংচুথাং। কিয়াংচুথাং বলতে কি, যেখানে বুনো গাধারা জল খুঁজে পায় না। জলের এখানে একটু অভাব আছে। আর এখানে ওই যে কালো কালোগুলো কিছু কিছু দেখতে পাওয়া যাচ্ছে, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিছু না, মানে গুল্ম জাতীয় গাছ, ভেড়ার খুব প্রিয় এবং গাধারও খুব প্রিয়। লাদাখি ভাষায় এই বুনো গাধাকে বলা হয় কিয়াং। আর এখানে একটা নদী আছে একদম, যে মাঝে মাঝে জল দেখাবো, নদী একটা দেখাবো। এই নদীটার নাম হলো সুমখেললুম্পা। আমাদের দেরি হয়েছিল, বলেছিলাম 3:45 শুরু করেছি, দেরি হয়ে কিন্তু একদিক থেকে আমরা গেন করলাম। এই যে পরন্ত বিকেল, সূর্যের আলো ঢলে পড়েছে, আর এ তো পুরো সোনা গলছে দেখতে পাচ্ছি। এই যে দৃশ্য দেখলাম, এ সারা জীবনই আমার মনে থাকবে। যদিও সন্ধে হয়ে যাওয়ার জন্য বেশ কিছু জায়গার ছবি আমি তুলতে পারিনি, তবুও। দিগন্ত বিস্তৃত এই মাঠ, বালি আছে, আর সামনেই বরফের পাহাড়, আর মাঝখানে কালো পিচের রাস্তা, সুন্দর। এইভাবে আমরা প্রায় 40 কিলোমিটার যাব, কারণ মোরল্যান্ডের দৈর্ঘ্য 40 কিলোমিটার। মোরল্যান্ড শেষ হলেই আপনি স্পিতি ভ্যালির মতো ভূমিরূপ দেখতে পাবেন নদীর ধারের। তারপরেই আসবে লাচুংলা, 16,616 ফুট, অন্ধকার হয়ে যাওয়ার জন্য আমি আর নামিনি। নাকিলা বা নামিকলা, সেখানে আমি নেমেছিলাম অন্ধকারের মধ্যেই, তার পার হতে হবে 15,547 ফুট। এবং এরপরেই শুরু হবে সেই বিখ্যাত গাটালুপ, যেটা আমি অনুভব করেছিলাম গাড়িতে আস্তে আস্তে, ছবি তো তুলতে পারিনি। 21টা ব্যান্ড পুরো দেখা যায়। আর তার আগে লাচুংলার আগে একটা নালা পড়বে, যার নাম হলো হুইস্কি নালা, আর গাটালুপ শেষ করে নাম পড়বে ব্র্যান্ডি নালা। ঠান্ডায় জমে গেছিলাম, হুইস্কি কারো কাজে লাগে নাকি জানি না, তবে হুইস্কি নালায় কিন্তু হুইস্কি পাওয়া যায় না।
যা ভিউ, এই দেখেই ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে, কিন্তু হ্যাঁ, ওহ, এই ভিউ দেখে এত খুশি যে আমার মনে হচ্ছে আনন্দে লাফাই ঠান্ডার মধ্যে এত উচ্চতায়। ওই যে একজন নেমে পড়েছে, ও এটা কি, হেভেন হেভেন হেভেন, पूरा दिल खुश हो गया। হিলিং অফ স্পিতি ভ্যালি শুরু হয়ে গেল এবার। আমরা নিচে নামবো বেশ কিছুটা, ওই নদীর পাড় দিয়ে যাবো আবার। স্পিতি ভ্যালির কথা মনে পড়ে যাবে এরপর। নামকিলা টপের সামনে দাঁড়িয়ে আছি। এই যে সারচু, টেন্টগুলো বেশ সাজানো গোছানো, দেখতে ভালোই লাগছে, কিন্তু কালকে রাত্রে প্রচণ্ড হাওয়া দেওয়ার জন্য আমাদের খুব অসুবিধা হয়েছে। রাত্রি এসে পৌঁছে বুঝতে পারি চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, উঁচু উঁচু, বরফ আছে বেশ, সবাই রোদ্দুরে আড্ডা মারছে। জায়গাটা বেশ ভালো, তেপান্তরের মাঠ, প্রায় একটা নদী আছে ওই দিক দিয়ে বয়ে চলেছে, ওই যে নদীটা। লাদাখি ভাষায় টি এর উচ্চারণ তো হয় না, কাজী নদীটার নাম হচ্ছে সারাপ রিভার, TSARAP। প্রোনাউন্সিয়েশনটা আপনারাই করে নেবেন। এই অবধি দেখালাম, এরপর সারচু থেকে শুরু করব পরের পর্বে। সেই বিখ্যাত বারালাচালা পাস হয়ে আমরা পৌঁছে যাব মানালি। তার আগে কেলং এবং জিসপা ঘুরিয়ে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।